السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা ও গুণগান, দরুদ ও সালাম নাজিল হোক আখরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি, বিষয়টি মুখতাসার হবে, কিন্তু এই একটি এমন বিষয়, ইসলামের মধ্যে এমনই একটি টপিক যা ইসলাম, একটি মানুষ ইসলামে আসার পরে, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটি কি? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, তাকে বিশ্বাস করা। আজকে আমি আপনাদের সম্মুখে চাই কি আল্লাহ তাবারক ওয়া তাআলার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সম্মুখে বর্ণনা করা যাক। আপনারা জানেন কি একটি মুসলমান ঈমানওয়ালা হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসটির উপরে তাকে ঈমান নিয়ে আসতে হয় সেটি হচ্ছে কি? আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান নিয়ে আসতে হবে এবং বিশ্বাস করতে হবে, তার প্রতি আমল করতে হবে। পৃথিবীর বুকে আপনি যেই কোনো আমল করেন না কেন, আপনি যেই কোনো আমল করেন না কেন, আপনার যদি বিশ্বাস আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যদি বিশ্বাস না থাকে, আপনি আল্লাহকে অন্তর থেকে যদি মানতে না পারেন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত তাওহীদ সঠিক না হবে, দুরুস্ত না হবে, খালিস অন্তরে আপনার মধ্যে যদি তাওহীদ না থাকে, তাহলে আপনি কখনো পূর্ণ ঈমানদার ব্যক্তি হতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস। এই সূরাটি সবারই হয়তো জানা, এই সূরাটি ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানুষদের জানিয়ে দাও কি আমি আল্লাহ হচ্ছি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নেই এবং আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কেউ সমতাল হতে পারে না। এটি হচ্ছে সূরা ইখলাসের তরজমা। এই সূরা প্রমাণ করে, এই সূরা দলিল কি আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে এক। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এক হয়, তাহলে অন্য কারোর কাছে সাহায্য নেওয়া যাবে না, অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। এই সূরা এই সমস্ত জিনিসগুলিতে নাফি করে, এই সমস্ত জিনিসগুলিতে বাধা দেয় কি আল্লাহ যদি এক, তাহলে আপনাকে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলারই ইবাদত করতে হবে। অন্য কারো যদি আপনি ইবাদত করেন, তাহলে সেটি হয়ে যাবে শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো maaf করে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ব্যক্তি শিরক করে, আল্লাহর সাথে শিরক করে নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কোনোদিন ক্ষমা করে না। আর মুশরিকের ঠিকানা হচ্ছে শুধু একমাত্র জাহান্নাম। একটি মুমিন, একটি মুসলমানও যদি শিরক করে মারা যায়, আল্লাহকে বিশ্বাস ছাড়া যদি মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি তাকে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আর ঠিকানা তার জাহান্নাম। আর তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন তার জন্য বানিয়ে রেখেছেন এবং জান্নাতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য হারাম করে দিলেন। আপনি জানলেন কি আল্লাহ এক, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলের উপরে আমি ঈমান নিয়ে এসেছি, আমি আল্লাহকে এক মানছি। তাহলে আপনি যদি অন্য জনের কাছে আপনি সাহায্য চান, সেটি হয়ে যাবে শিরক। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করে না। প্রিয় মুসলিম সকল, আপনি মানছেন কি আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি আল্লাহকে মানছি এবং তার রাসূলকে মানছি, তার সত্ত্বেও আপনি অন্য জনের কাছে সাহায্য করতে চাইছেন। কোথায় কবরে যাচ্ছেন, কোথায় মাজারে যাচ্ছেন, কোথায় পীরের কাছে যাচ্ছেন, কোন বড় ওয়ালির কাছে যাচ্ছেন, আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া অন্য জনের কাছে যদি আপনি এক চুল পরিমাণে কোনো সাহায্য করতে চান, আল্লাহ বলছেন কি এটা হচ্ছে শিরক। আর এই বান্দা আমি শিরকের গুনাহ কখনো ক্ষমা করব না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করে দেয় না। তাছাড়া যদি অন্য কোনো বান্দারে তুই পাপ যদি করে চলে আসিস, আমি চাইলে আল্লাহ সেই গুনাহ ক্ষমা করে দেব। শিরকের গুনাহ এত মারাত্মক, এত মারাত্মক, এত ভয়াবহ গুনাহ, আপনি সারা জীবন যে কোনো নেক আমল করেন না কেন, আপনার মধ্যে যদি শিরক থেকে যায় আর আপনি যদি শিরকের অবস্থাতে মারা যান, আল্লাহ বলছেন আমি শিরকের গুনাহ কোনোদিন মাফ করব না। আপনি তাহলে আল্লাহকে এক মানছেন, তাহলে আপনার সুখের সময়, দুঃখের সময়, কষ্টের সময়, আপনার যে কোনো সময়ে, হর অবস্থাতে, হর হালাতে একমাত্র আল্লাহকে আপনাকে ডাকতে হবে। তো এদেরই আপনাকে আওয়াজ দিতে হবে যে আমার আল্লাহ হচ্ছে এক, আমাকে সৃষ্টি করেছে, আমি সাহায্যতা চাইবো তো শুধুমাত্র আল্লাহর কাছে চাইবো এবং অন্যজনের কাছে কোনোদিনও চাইবো না। যদি আমার প্রাণ চলে যায়, যদি আমার জীবন শেষ হয়ে যায়, যদি আমাকে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতে হয়, তবু আপনি আল্লাহ ছাড়া অন্যজনের কাছে সাহায্যতা চাইতে পারবেন না। কারণ আপনার যে কোনো আমল, আপনি যতই বড় পরহেজগার হয়ে যান, আপনি যতই বড় মুত্তাকি হয়ে যান, আপনার মধ্যে যদি শিরক থেকে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আরে বান্দা তোর আমি সমস্ত গুনাহকে মিটিয়ে দিতে পারি, যদি শিরক না করে আসিস। আর যদি তুই শিরক করে আসিস, তাহলে আমি তোর গুনাহ কোনোদিন ক্ষমা করব না। তাহলে এই সূরা যে আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, এই সূরা এর প্রমাণ যে আল্লাহ এক, তাহলে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, অন্যজনের কারো ইবাদত করা চলবে না। কাতান হারাম, অন্যজনের ইবাদত করা কখনো চলবে না। আর যে ব্যক্তি আল্লাহকে এক মানে এবং অন্যজনকে সিজদা করে, সে কখনো জান্নাতে যেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যে যে ব্যক্তি ওই অবস্থাতে মারা যায়, যে ব্যক্তি ওই অবস্থাতে মারা যায় কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনাকে জান্নাত দেওয়ানো হবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর আপনি যদি শিরকের অবস্থায় মারা যান, তাহলে সে ব্যক্তিকে জাহান্নামে যেতেই হবে। প্রিয় মুসলিম সমাজ, তাহলে আজকে যদি আমরা ঘুরে ফিরে দেখি, আমরা যদি আজকে সমাজে দেখি, আমাদের বাড়িতে, আমাদের মহল্লায়, আমাদের চরচরাইতে, তো আমরা যদিও দেখি কি নিজেকে মুসলমান মনে করি, কিন্তু আমরা শিরকের সমুদ্রে, শিরকের নদীতে আমরা ডুবে আছি। আমরা বুঝতেই পারছি না কি এটি শিরক হয়ে যাচ্ছে। আপনি জানেন না শিরক এত বড় ভয়াবহ গুনাহ, আপনার পিছনের যতগুলি আমল আছে সমস্ত আমলকে পণ্ড করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। কিয়ামতের দিন আপনার 1% সেই আমল কাজে আসবে না যদি আপনার মধ্যে শিরক থাকে। প্রিয় মুসলিম সমাজ, এই সূরা তার প্রমাণ যে আল্লাহ হচ্ছে এক। তো আল্লাহ যদি এক হচ্ছে, আপনি আল্লাহকে শুধু মানবেন, অন্যজনের কাছে সিজদা করতে পারবেন না। আর এই সূরাটি এত একটি সাহাবীর এত প্রিয় ছিল, এত তার মুহাব্বত ছিল, এত তিনি এই সূরাটিকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা যে কোনো সময় নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন,
এই সাহাবীটি অন্য সূরা পড়তেন, তিলাওয়াত করতেন নামাজের মধ্যে, আবার শেষে সূরা ইখলাস পড়তেন, আবার দ্বিতীয় রাকাতে যে কোনো সূরা পড়ার পরে আবার সূরা ইখলাস পড়তেন। সাহাবা একরাম বলছেন, আপনি এই সূরাটি কেন পড়ছেন? আপনি হয়তো অন্য সূরা পড়েন আর নয়তো সূরাতুল ইখলাস পড়ে শুধু রুকু চলে যান। সাহাবা বলছেন, এই সূরাটি আমাকে অতি প্রিয়, আমি অনেক ভালোবাসি, এই সূরাটির প্রতি আমার ঈমান আছে এবং তার উপরে আমি বিশ্বাস রাখি এবং আমার আল্লাহকে এক মানি, এই সূরাটিকে আমি অনেক ভালোবাসি। এই করে খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল। আল্লাহ রাসূলকে বললেন, কি আল্লাহ রাসূল, এই সাহাবা অন্য একটি সূরা পড়ছে কিন্তু তার সঙ্গে সূরা ইখলাসকে জড়িত করছে, তার সঙ্গে যে কোনো সূরা পড়ছে কিন্তু তার সঙ্গে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তিনি পাঠ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন পড়ছেন? সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, এই সূরাটি আমাকে অনেক পছন্দ গো আল্লাহর নবী, এই সূরাটিকে আমি অনেক ভালোবাসি গো আল্লাহর নবী, এই সূরাটি আমাকে নামাজে পড়তে অনেক পছন্দ লাগে আল্লাহর নবী গো, এই সূরাটিকে আমি বিশ্বাস করি, তার উপরে আমি ঈমান নিয়ে এসেছি। এই সূরার মধ্যে যে তরজমা, তার ব্যাখ্যা রয়েছে অতি অতি সুন্দর আমাকে লাগে আল্লাহ রাসূল গো, এই সূরার উপরে আমার বিশ্বাস আছে, তার জন্য আমি এই সূরাটি বারবার পাঠ করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবা, এই তোমার সূরাকে পছন্দ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এই সূরা পছন্দ করার জন্য তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। এই সূরা জানেন সাহাবা কি এই সূরার মধ্যে কি রয়েছে? এই সূরাতে প্রমাণ দেওয়া হচ্ছে কি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয় নয়, আল্লাহ হচ্ছে এক, আল্লাহ হচ্ছে অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে এবং তারই উপরে আপনাকে বিশ্বাস করে চলতে হবে, কোনো গায়রুল্লাহর ইবাদত করা চলবে না। এই সাহাবী এই সূরার উপরে বিশ্বাস করে, তা ঈমান ছিল, তা বিশ্বাস করে জীবনে আমল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি এই সূরা তোমাকে এতই যদি পছন্দ, তাহলে আমি বলছি কি এই সূরা তোমাকে সূরা মুহাব্বতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় ভাই সকল, আজকে যদি আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে আজকে যদি আমরা আল্লাহকে না চিনি কি আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন, আল্লাহ বারণ করেছেন, হে বান্দা তুই যে কোনো জায়গাতে যা, পৃথিবীর যে কোনো কোণাতে যা, তুই আমাকে ছাড়া অন্যজনকে ডাক দিবি না, অন্যজনকে ডাক দিলে তোর কোনো লাভ নেই, ওই যার কাছে তুই হাত ফেলাচ্ছিস সে কখনো সাহায্য করতে পারেন না। তাই এই সূরার প্রতি যদি আমরা আমল করে নিই তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা জিন্দেগিতে শিরকের রাস্তায় কোনোদিন যাব না, শিরকের রাস্তাতে আমরা কোনোদিনও চলবো না। আর যদি এই সূরাকে আমরা বুঝতেই না পারি, আমি নিজেকে ঈমানদার মনে করছি কিন্তু আমি বুঝতেই পারলাম না কি আল্লাহ কে, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন, আর আল্লাহ আমাদের একজন ঈমানওয়ালা ঈমানদার হওয়ার পরে, একজন মুমিন হয়ে যাওয়ার পরে, একজন মুসলমান হয়ে যাওয়ার পরে তার কর্তব্য কি, তার দায়িত্ব কি, সে যদি বুঝতে পেরে নাই সে কখনো এত বড় গুনাহ করবেন না। শেষে আপনাদের একটি হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে কেউ যদি পাপ করে, এত পাপ করেছে, জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে হত্যা করেছে, গ্রামের মধ্যে মানুষকে কষ্ট দিয়েছে, পরিবারকে কষ্ট দিয়েছে, তার পড়োশীকে কষ্ট দিয়েছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, এত পাপ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এত গুনাহ করেছে তবুও যদি শিরক না করে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি তার গুনাহ, এই সমস্ত গুনাহগুলি মোচন হয়ে যাওয়ার পরে একদিন না একদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহর নবী বলছেন তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত পাপ করে নাও, জমিন থেকে আসমান পর্যন্ত যদি তুমি পাপ করে নাও, আসমান থেকে জমিন পর্যন্ত তুমি যদি পাপ করে নাও, আর তোমার মধ্যে ওই পাপের মধ্যে যদি শিরক না থাকে, আল্লাহ বলছেন যদি চাই আমি রে বান্দা তোর এই সব গুনাহ খাতাকে আমি maaf করে দেব, যদি তোর মধ্যে শিরক না থাকে।
প্রিয় ভাই সকল, আজকে আমাদের কাছে সময় আছে, এখনো আমাদের কাছে সময় আছে যে আমরা আল্লাহকে চিনি। তাওহীদ, আমরা যে তাওহীদের উপরে আছি, আমরা যে আল্লাহকে এক বিশ্বাস করি, তাহলে আল্লাহকে এক বিশ্বাস করে সেই মতো আপনাকে আমল করতে হবে, যে মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। শেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমাদেরকে তাওহীদকে বুঝে তার প্রতি আমল করে জীবন যাপন করে তোলার তৌফিক দান করুন, এবং যতদিন বেঁচে থাকবো আল্লাহ ইসলামের উপরে বেঁচে থাকি, আর খাতমা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রতি হোক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।